ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 30তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো গুগল ম্যাপ ইন ওয়েবসাইট। আমরা গত পর্বে আলোচনা করেছি কিভাবে ভিডিওকে আমরা ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি, ইউটিউব ভিডিওকে কিভাবে আমরা ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি এমবেডের মাধ্যমে। সে বিষয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে গত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে এসে এই ভিডিওটা দেখবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, আমরা গুগল ম্যাপকে কিভাবে ওয়েবসাইটে ইনক্লুড করা হয় সেটা দেখে আসি। আমরা গুগল ম্যাপকে ওয়েবসাইটে আনতে হলে আমাদের গুগলে যেতে হবে। গুগলে আসলাম, আমরা কোন জায়গার ম্যাপটাকে আসলে আমরা চাচ্ছি। ধরুন আমরা ঢাকার ম্যাপটাই আমরা আমাদের ওয়েবসাইটে দিতে চাচ্ছি। তাহলে আমি এখানে সার্চ করব জাস্ট গুগল ম্যাপ ইন ঢাকা। গুগল ম্যাপ ঢাকা লিখে সার্চ করলাম। দেখুন এখানে ঢাকার একটা ম্যাপ চলে আসছে, এখানে ইন্টারফেস চলে আসছে। এখন আমরা এখানে আছে অলের ভিতরে ম্যাপ আছে, ইমেজ আছে, নিউজ আছে, ভিডিওস আছে। আমরা ম্যাপে ক্লিক করব এখানে। দেখুন এখানে ডান পাশে এটা বড় করে আসছে ঢাকার সম্পূর্ণ ম্যাপটা, ঢাকা শহরের ম্যাপটা। এই যে লাল কালার দিয়ে এখানে বর্ডার দেয়া আছে। এরপরে আমরা দেখুন এখান থেকে এই যে মেনু অপশন রয়েছে, মেনু অপশনে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে শেয়ার অর এমবেড ম্যাপ, এটা ক্লিক করলাম। এটাও এমবেডের মাধ্যমে আমাদের শেয়ার করতে হবে। দেখুন সেন্ড এ লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব না, আমরা এমবেড এ ম্যাপে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ম্যাপটা বড় হয়ে আসছে এবং ম্যাপটাকে আমরা আমাদের ম্যাপটা শো করানোর জন্য ওয়েবসাইটের একটা লিঙ্ক আমাদের এখানে দেওয়া হয়েছে, HTML লিঙ্ক। আমরা জাস্ট এখানে কপি HTML এ ক্লিক করব। কপি টু ক্লিপবোর্ড, আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের HTML ফাইলে চলে যাব। আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে কোড এডিট করি। এখানে চলে আসলাম। আমি যে লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এটাকে ছোট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আসলে এটা অনেক বড় আকারে লিঙ্কটা রয়েছে, এটাকে আমরা ছোট করে দিতে পারবো, কিন্তু আসলে এই লিঙ্কটা তো আমরা জাস্ট এটাকে এভাবে কপি করে দিলাম। ওটা ডান পাশে এটা পেয়ে চলে গেছে, যাক ওটা কোনো ব্যাপার না। আমরা এটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে নেই। দেখুন এটাকে ট্যাব দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম।
এখানেও দেখবেন যে আইফ্রেমের ব্যবহার। আমাদের যে গুগলে অ্যাপসের যে গুগল ম্যাপটার যে লিঙ্কটা আমরা দিয়েছি সেটাও আইফ্রেমের মাধ্যমে এখানে ইউজ করা হয়েছে। আমরা এখানে সেভ করব, ব্রাউজার ওপেন করলাম, আমাদের এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমরা ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমাদের এখানে ঢাকার ম্যাপটা চলে আসার কথা। দেখুন এখানে একটা উইডথ হাইট নিয়ে ম্যাপটা চলে আসছে, বাট একটু সময় নিচ্ছে। সরি আসলে কি হলো, আমরা তো এখানে গুগল ম্যাপস এমবেড করলাম, কিন্তু এখানে আবার রান করে দেখি একটু, আসলে এই পেজটা না অন্য কোনো পেজ রান হয়েছে দেখি আমরা। এখান থেকে আমরা এই ইন্ডেক্স ফাইলে ক্লিক করে এখানে রান অপশনে গিয়ে আমরা এই পেজটাকে রান করাচ্ছি। দেখুন আসলে আমাদের ওটা অন্য একটা পেজ ছিল, তো অন্য একটা পেজ রান হয়েছিল। দেখুন সুন্দর করে ঢাকার ম্যাপটা এখানে কিন্তু চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে ভিউ লার্জ ম্যাপে ক্লিক করে এটা আরো বড় আকারে আমরা দেখতে পারি। এখানে লেখা আছে ডিরেকশন। আমরা যদি আমাদের ডিরেকশন চাই যে কোথা থেকে কোথায় যাব, ঢাকার বিভিন্ন জায়গায় কিভাবে যাব, যেভাবে উবার তারপরে পাঠাও এগুলা যে ইউজ করে ডিরেকশনের মাধ্যমে, সেই ডিরেকশন এখান থেকে আমরা ক্লিক করে ডিরেকশন নিতে পারবো। আমরা যদি এটাকে বড় করে দেখতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করে বড় করে দেখতে পারবো। পুরা ঢাকাকে ভিউ করে একদম বড় করে কোন জায়গায় কি আছে, কোথা থেকে যাত্রাবাড়ি থেকে গুলশান কিভাবে যেতে হয়, এয়ারপোর্ট থেকে উত্তরা কিভাবে যেতে হয়, এই সব জায়গাগুলো আমরা যদি বড় করে দেখতে চাই, দেখুন এখানে প্লাস মাইনাস করে আমরা বড় করে দেখতে পাচ্ছি। প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে। তো আমাদের আমরা দেখি সাধারণত ওয়েবসাইটে ম্যাপ যখন দেয়া হয়, ম্যাপ সবার উপরে অথবা সবার নিচে থাকে পেজের, সেটা থাকে ডান থেকে বাম পর্যন্ত ফুল জায়গা নিয়ে, এবং এতটা উইডথ থাকে না। তো আমরা সেটা কিভাবে করব চলুন দেখা যাক। আসলে আমরা এখানে আমাদের এটার উইডথ হাইট নির্ধারণ করে দিতে পারবো। দেখুন আমরা এখানে যদি উইডথ হাইট দিতে চাই, আমাদের এই লিঙ্কটার মধ্যে উইডথ হাইট অপশন আছে, উইডথ হাইট দেয়া আছে, সেখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। দেখুন আমরা যদি এখানে উইডথ দেই 100%, তাহলে উইডথটা 100% হয়ে যাবে। উইডথ দিচ্ছি 100% এবং হাইট দিচ্ছি 300 পিক্সেল। বর্ডার দেয়া আছে এখানে, আমরা এখান থেকে দিতে পারি, বা আমরা যদি চাই যে এটা সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করব সেটাও পারি। আমরা এখান থেকে যেহেতু দেয়া আছে দিয়ে দেখতেছি যে কাজ করে কিনা। সেভ করলাম, রিফ্রেশ করি। দেখুন সুন্দর করে আমাদের ম্যাপটা কিন্তু আমাদের পেজের বাম থেকে ডান পর্যন্ত চলে এসেছে, এবং আমরা যে উইডথ দিয়েছিলাম 300 পিক্সেল, সে 300 পিক্সেল এখানে হাইট চলে আসছে 300 পিক্সেল। বর্ডার এখানে দেয়া নাই, আমরা যদি এখান থেকে বর্ডার দিতে চাই দিতে পারবো। আমরা এখানে দিয়ে দেই বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড রেড। দেখি আমাদের বর্ডার এখানে নান করা ছিল, বর্ডার দিলে বর্ডার আসে কিনা। দেখুন সুন্দর করে আমরা যে বর্ডারটা দিয়েছি সেটা চাইরো পাশ দিয়ে সুন্দর করে এটা পেয়ে গেছে। তো বন্ধুরা, এমবেড করার মাধ্যমে, এমবেডের মাধ্যমে আইফ্রেম ব্যবহার করে কিভাবে ম্যাপকে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে হয় সেটা আমরা দেখলাম। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, যদি না বোঝেন বারবার ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি
আসলে এটা একদম সিম্পল বিষয়, এখানে কঠিন কিছুই নেই। এখানে যদি আপনারা চান যে এটাকে আপনারা স্টাইল করবেন সিএসএস দিয়ে, আমরা উইড হাইট এখান থেকে দিয়েছি, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে দিয়েছি। যদি আমরা চাই যে সিএসএস এর মাধ্যমে দেবো সেটাও পারবো। এখানে আইফ্রেমকে এখানে কল করতে হবে, তারপরে এইগুলো এখান থেকে কেটে এনে এখানে দিয়ে দিলেই হচ্ছে। তো আমাদের সিএসএস ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখান দিয়ে দিতে শিখেছি। স্ট্রিমেলেই থাকো। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আগামী ভিডিওতে আমরা আইফ্রেম দ্বারা কি কাজ করা যায় আইফ্রেম নিয়ে ভিডিও দিব। সেই আইফ্রেম এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।